নমস্কার বন্ধুগণ, আমি ডাক্তার সৌরভ বিশ্বাস। আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল সৌরভস ওয়ার্ল্ডে আবার স্বাগত। আজকে কালী পুজো এবং দীপাবলির শুভেচ্ছা সবাইকে। আমি কিছুদিন আগে আমার ফেসবুক পেজেতে বলেছিলাম সৌরভস ওয়ার্ল্ডে যে রাগকে কী করে কন্ট্রোল করা যায়, হাউ টু কন্ট্রোল ইওর অ্যাঙ্গার, এই নিয়ে একটা ভিডিও দেবো। সবার আগে প্রথমে বলে রাখি, রাগ আমাদের সবার মধ্যেই আছে। আমাদের সবার মধ্যে রাগ জিনিসটা রয়েছে, কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি। তো কী করে কন্ট্রোল করবেন আপনার রাগকে, ঠিক আছে? এটা নিয়েই আজকের আমার এই ছোট্ট ভিডিওটা। সবার আগে বলি, আপনি এমন একটা জায়গায় রয়েছেন যেখানে আপনার এগেনস্টেই সব রকম কথা বলা হচ্ছে। আপনি জানেন আপনি ভুলটা করেননি, আপনার মধ্যে কোনো দোষ নেই, কোনো ভুল নেই, কিন্তু তবুও আপনাকে দোষী করা হচ্ছে। তো রাগ আপনার কেন, আমার মধ্যেও আসবে। এই জায়গায় আপনি প্রতিবাদ যদি করেন তো ভালো, যদি দেখেন প্রতিবাদ করেও ফল হচ্ছে না, তো সময়ের অপেক্ষা করুন। আমি বলবো সময় এর থেকে বড় জিনিস কিচ্ছু হয় না। প্রত্যেকের সময়ের কাছে আমরা প্রত্যেকেই হেরে যেতে বাধ্য। তাই প্রত্যেকটা সময়ের সঠিক ইউটিলাইজেশান করুন। আপনারও সময় আসবে ঠিক তার প্রত্যুত্তরে জবাব দেওয়ার। প্রতিবাদ অবশ্যই করবেন, প্রতিবাদ করবো না বলছি না, কিন্তু দেখছেন প্রতিবাদ করেও লাভ হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে সরে আসতে হবে। কিছুদিন আগে আমার এক বন্ধুকে আমি বলেছিলাম, আমারই স্কুলের বন্ধু, দেখবেন সৌভিক আমার বন্ধু, তাকে বলেছিলাম ওরও প্রচণ্ড রাগ আছে, কী করে এই জায়গাটায় কন্ট্রোল করেছে। আমাকে একটা কথা বলেছিল, সেই মুহূর্তে সেই জায়গাতে নয় চুপ করে যাবি, আর না হলে আমার মতে বলে তুই সেই জায়গাটা ছেড়ে চলে আসবি। হয়তো বলবেন ছেড়ে পালিয়ে যাব, এর মধ্যে বীরত্ব দেখ কোথায় আছে। পালাতে তো সবাই পারে, নিজের থেকে সবাই পালাতে পারে, সবার থেকে সবাই আমরা পালাতে পারি, কিন্তু নিজের থেকে কি পালানো যায়? হ্যাঁ যায় না, এটা ঠিকই, কিন্তু কিছুক্ষণের জন্য আমরা সেই জায়গা যদি স্থান ত্যাগ করি, আবার কিছুক্ষণ পরে সেই জায়গায় যদি ফিরে আসেন, দেখবেন অনেকটা রাগকে কন্ট্রোল করে ফেলেছেন। এটা তো গেল 2 নম্বর আইডিয়া। এবার দেখছেন আপনি ভালো করতে গিয়েও আপনাকে বারবার অপমানিত হতে হচ্ছে, তো আপনার মধ্যে রাগ আসবে। তো বলবো মানুষের ভালো করবেন না বলবো না, বাট কিছুটা সেলফিশ হয়ে যান, আত্মকেন্দ্রিক হয়ে যান। সেলফ ডিপেন্ডেন্ট লাভ ইজ নট হার্মফুল ফর আদার্স। তো উপকার করেও দেখছেন আপনি সেই সম্মানটা পাচ্ছেন না, রাগ স্বাভাবিকভাবে আসবে। তো কিছুটা বলবো নিজেকে গুটিয়ে নিন, সেই জায়গা থেকে নিজেকে একটু দূরে নিয়ে যান সেই সব মানুষগুলোর থেকে। দেখবেন রাগটা অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে, অনেকটাই আপনাদের মধ্যে সেই কন্ট্রোল রয়েছে, ঠিক আছে? রাগ জিনিসটা কন্ট্রোল হয়ে গেছে। এভাবে আপনারা বিভিন্ন পলিসি অ্যাপ্লাই করতে পারেন। এগুলো আমি এক একটা পথ বলছি, হয়তো এই পথগুলো আপনারা অ্যাপ্লাই করেছেন, তবুও বলবো চেষ্টা করবেন এই পথগুলোকে অ্যাপ্লাই করে কিছুটা সেই জায়গা থেকে নিজেকে সুইচ অফ করা। আপনি জানেন আপনার মধ্যে কোনো ভুল নেই, তবুও তাকে যদি বোঝাতে যান, রাগ আপনার মধ্যে আসবে এবং আপনি নিজের ক্ষতি করে ফেলবেন। বস অফিসে রয়েছে, বসের কথা অনুযায়ী আপনি কাজ করছেন, তাও ফলপ্রসূ পাচ্ছেন না। তার মধ্যে যেটা বলবো সেটা হচ্ছে বসের তর্কে না গিয়ে চেপে যান। বস ঠিক সময় আসলে বুঝতে পারবে, আপনি বোঝাবার চেষ্টা করবেন অবশ্যই। যদি দেখেন না বুঝছেন না তিনি, আপনার যিনি হায়ার অথরিটি রয়েছেন বা বস রয়েছেন, তো সেখানে চুপ করে যান। কিছু জায়গায় নীরবতা মানে হেরে যাওয়া নয়, ঠিক আছে? আমি নীরব হয়ে গেলাম মানে পিছিয়ে গেলাম, আমার হার স্বীকার করলাম না, একদম না। কিন্তু নীরবতার দরকার আছে, নাহলে ঝগড়া হতেই থাকবে। এবার আসা যাক, ঝগড়া নিয়ে যখন বলছি বা রাগ আসছে, দেখছেন দুজনেই ঝগড়া করছেন। আপনারা যে ছেলে মা হতে পারে, ছেলে বাবা হতে পারে, বা বড় হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, ঠিক আছে? ঝগড়া হচ্ছে, বা আপনি আপনার ছেলে বা আপনার মেয়ের সাথে ঝগড়া করছেন,
তো অহেতুক তর্কে যাবেন না, কারণ অহেতুক তর্কে গেলে সেটার মধ্যে রাগকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো সেই জায়গা থেকে আপনি চুপ করে যান। সব থেকে ভালো কথা বলবো, চুপ করে যাওয়াটাই কিছু জায়গায় শ্রেয় হয়। তো সেই জায়গার সাথে তর্কে না গিয়ে বা তর্কটাকে থামিয়ে চুপ করে যান। আমি বারবারই বলবো আপনাদেরকে, বেকার রেগে চেঁচামেচি করে নিজের ক্ষতি করবেন না। 5 নম্বর হচ্ছে, যারা খুব রেগে গেলে মাথা জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেন, তাদের একটা কথা বলবো, চোখে মুখে একটু জল দেবেন, পায়ে জল দেবেন, দেখবেন রাগটা কিছুটা হলে কমেছে। বা মনটাকে ডাইভার্ট করার জন্য আপনি মোবাইলে গান শুনতে পারেন, বা সেই আপনার যেই জিনিসগুলো ভালো লাগে সেইগুলো করতে পারেন। দেখবেন রাগ অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে। ঠিক আছে? কিন্তু বেকার জিনিসপত্র ছুঁড়ে ফেলে, ভেঙে ফেলে কোনো জিনিসের এগুলোর কোনো সলিউশন হবে না। আপনার রাগ আপনারই ক্ষতি করবে, আপনার ব্লাড প্রেশার বাড়বে, আপনার ব্লাড সুগার বাড়বে। তাই রাগকে কন্ট্রোল এভাবেও করতে পারেন। অনেকে মেডিটেশান করতে পারেন। আমি যেমন সকাল বা বিকালে যে কোনো একটা টাইমে মাঠে গিয়ে জগিং করি। ঠিক আছে? এটাও করতে পারেন। মানুষের সাথে মিশতে পারেন, বা প্রকৃতির সাথে মিশতে পারেন। নিজেকে কিছুটা সময় দিন, সেভাবেও আপনার দেখবেন রাগ অনেকটা কমে গেছে। নিজেকে আমরা একটু সময় দিই না, এটা হচ্ছে সবথেকে ভুল। আমরা কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ি, নিজেকে সময় দেওয়ার আমাদের ক্ষমতা নেই। তাই নিজেকে সময় দিন। আমার মতো জগিং করুন, গল্পের বই পড়তে পারেন, বা এমন একটা জায়গা যেখানে, যেমন স্টেডিয়াম মাঠে আমি যাই, বেশ নীরব জায়গায়, সেখানটা বেশি লোকের কোলাহল কম, এমন জায়গাও আছে স্টেডিয়ামে। সেখানে গিয়ে প্রকৃতির মাঝে নিজেকে একটু খুঁজুন, নিস্তব্ধতা চারিদিকে। অথবা মেডিটেশান করতে পারেন, সেভাবেও নিজেকে রাগটাকে অনেকটা কন্ট্রোল করতে পারেন। এগুলো অনেক রকম উপায় আমি আজকে বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো লাগলে আমার এই সৌরভস ওয়ার্ল্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে আজকে শুভরাত্রি এবং কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি ভগবানের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।